আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে দেখিয়ে দিব বেগুন ভর্তা দিয়ে কিভাবে ভাত খেতে হয়। তো সেটা দেখতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে একটু কষ্ট করে। তার আগে হচ্ছে আমি একটা পরামর্শ চাইবো আপনাদের কাছ থেকে। আমাকে সঠিকভাবে পরামর্শ দিয়ে উপকার করবেন। তো সেটা হচ্ছে আমি আসলে সিরিয়াস, এটা কিন্তু কোনো মজা না। আপনারা একটু আমাকে একদম সঠিকভাবে সেটার পরামর্শ দিলে আমি খুবই উপকার হব। আবার সেটা আমার পারিবারিক ক্ষেত্রেও না, আপনারা আবার ভুল বুঝবেন না। আমার পরিবারের আমি একদম সেটা ব্যক্তিগত না, অন্যজনের ব্যাপারে আমি একটা আপনাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। তো সেটা হচ্ছে স্ত্রীর অনুমতি ব্যতীত স্বামী যদি অন্য বিয়ে বা দ্বিতীয় বিয়ে করে, অর্থাৎ স্ত্রীর অনুমতি ব্যতীত স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে সেই হিসেবে প্রথম স্ত্রীর করণীয় কী থাকবে সেটা যদি আমাকে একটু জানাতেন, আপনারা যারা জানেন সঠিকভাবে, তাহলে হচ্ছে উপকৃত হতাম। আর সেটা আবারও বলছি, আমার পারিবারিকভাবে বা সেটা আমার পরিবারের ক্ষেত্রে একদম আমার মানে কোনো মানে এই সম্পর্কে কিন্তু আমার পারিবারিক কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমার একদম জানতেও হবে, এটা খুবই জরুরি একটা প্রশ্ন, কারণ আমার একজন রিলেটিভের এই সমস্যায় পড়েছেন। তো সেই জন্য আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। তো আমার বেগুন ভর্তা হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ার পালা। তো আসলে এবার বেগুন ভর্তা এমন একটা জিনিস, বেগুন ভর্তা থাকলে আর আপনার হচ্ছে 1 প্লেট না, আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন। আমি নিজেই পারি আমি নিজেকে দিয়ে এটা সম্ভব। কারণ 1 প্লেট যদি অল্প যদি বেগুন ভর্তা থাকে, তাহলে হচ্ছে আপনার আর কিছুই লাগবে না। 2 থালা ভাত এমনিতেই খাওয়া যায়, অনায়াসেই খাওয়া যায়। তো আপনাদের যদি খেতে ইচ্ছা হয়, এই জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি, কারণ আপনাদেরকে আমি খাওয়াতে পারছি না, কিন্তু খাবারের ভিডিও দেখাতে হচ্ছে। এটা হচ্ছে ফেসবুকের নির্দেশ এখন নির্দেশগুলো আসলে মান্য করতেই হচ্ছে। আমি অপারগ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি বারবার ভিডিও আপলোড করে আপনাদেরকে বিরক্ত করছি হয়তো। তো এই তো খাওয়া প্রায় শেষ। তো আমি একবার খাওয়ার পর হচ্ছে এক থালা খাওয়ার পরে আরেকটা থালা নিলাম খাওয়ার জন্য। অসম্ভব মজা আসলে। গরম গরম ভাত দিয়ে খেতে হবে, অবশ্যই গরম ভাত লাগবে। এই জন্য বেগুন ভর্তা খেতে হলে হচ্ছে অবশ্যই গরম ভাত লাগবে, ঠান্ডা ভাত কোনোভাবে হওয়া যাবে না। তো এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে। তো আল্লাহ হাফেজ, বিদায়।